রহমতুল্লাহ। কিয়ামতের দিন যখন মানুষ হাবুডুবু খাবে, অর্থাৎ মানুষের ঘামি এত হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নলি পর্যন্ত, কেউ আবার ডুবে যাবে। কারণ কি জানেন? এখানে বলা আছে যে আমল অনুযায়ী যার আমল যেরকম হবে সেই রকম ডুবে থাকবে। তো এই যে আমার পিছনে গাড়ি, এই গাড়ির যদি আমল করি তাহলে জানাতে হবে বাড়ি। তো গাড়ির আমলটা কিরকম? কিয়ামতের দিন আমরা তো এখানে যাদের ভালো আমল আছে, যাদের ভালো ইনকাম আছে, তারা কি একটা গাড়ির মধ্যে আমরা একজন চলে যাই। যাদের ইনকাম আছে তারা অটো গাড়ি যায়, যাদের ইনকাম করে তারা সাইকেল নেয় অথবা বাইক নিয়ে যায়। তো দেখেন কিয়ামতের দিন আমলের কি একটা পরীক্ষা। তো এখানে আমাদের কি নিতে হবে? শিক্ষা। আমরা তো দুনিয়ার পদে মানুষকে ধিক্কার, তো শিক্ষা নেওয়ার আগে, ধিক্ষা দেওয়ার আগে আমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কিয়ামতের দিন সবাই উঠের মধ্যে আসবে। ওখানে উঠের কথা বলা আছে যে একটা উঠের মধ্যে যার আমল ভালো হবে সে একটা উঠের মধ্যে আসবে, যার আমল একটু কম হবে সে একটা উঠের মধ্যে দুজন আসবে, যার আমলের কথা আছে একটু কম হবে সে একটা উঠের মধ্যে তিনজন আসবে। তো আমল অনুযায়ী দুনিয়ার মধ্যে আমরা যদি ইনকাম করি ভালো, তো আমাদের চলাফেরা খাওয়া দাওয়া সে ভালো হয়। তো পরকালে আমাদের সবচেয়ে ভালো বিষয় হলো, যে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমলটা, আমলের খেলা। ওখানে কোনো টাকা পয়সা খেলা চলবে না। সে আমলটা যারা ধনী তারাও করতে পারে, যারা গরিব তারাও করতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই কি সমান। আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছে কি যায়? সাহায্য চাই। তো সাহায্যটা কে চাবে? শুধু বড়লোক ধনী ব্যক্তি ন, এখানে সবাই যেতে পারে। আল্লাহর কাছে সবচেয়ে সেই ব্যক্তিটা গ্রহণযোগ্য বেশি, যে ব্যক্তিটা আল্লাহর আমল করে, আল্লাহর নিয়ম মেনে চলে, আল্লাহর দিনের পথে চলে, আল্লাহর দেওয়া বিধানকে রাজি এবং খুশি হয়, সেটা মেনে নিয়ে চলে। সেই ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট, যে তার দিনের প্রতি অনভিজ্ঞ আছে, অটল আছে, অটল নাই, দিনের প্রতি তার কি অতটা গুরুত্ব নাই। নামাজ পড়ে আসলো, তার আমলটা সেরকম, সেটা ভালো কাজ করতেছে এরকম, নিয়তটা ভালো নাই। অবশ্যই আমাদেরকে কি করতে হবে? নিয়ত সহি করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের কি করতে হবে? পরকালের জন্য কাজ করতে হবে। আমরা যে নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি আমার নিজের জন্য। আমার রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। নো, রোজা রাখি নিজের জন্য। আল্লাহকে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট করতে চায় সেজন্য সিয়াম পার করে, আর যদি আল্লাহকে ডাকতে চায় বেশি বেশি সেজন্য কি করে? সালাত আদায় করে। কারণ আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আল্লাহকে ডাকার জন্য। আর সিয়াম পার, উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমামা আলাইকা ফিস-সাওম ফাইনহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, কারণ ইবাদতের জগতে এমন কোন ইবাদত নাই আল্লাহকে যা দ্বারা যত সন্তুষ্ট করা যায় সিয়াম দ্বারা যত সন্তুষ্ট করা যায়। অর্থাৎ আল্লাহকে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট করতে চায় সে যেন সিয়াম পালন করে, এবং আল্লাহকে যদি কোনো ব্যক্তি ডাকতে চায় বেশি বেশি সে যেন সালাত আদায় করে। কারণ আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত, এবং আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। কারণ আমরা রমজান মাসে যে সিয়ামটা রাখবো, এই রাখি আস-সাওমু লি ওয়া আনা জিজি বিহি। সিয়াম এমন একটি ইবাদত যার প্রতিদান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সিয়াম একমাত্র আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। যদি কোনো মালিক তাকে কোনো হাসানা দেয়, কোনো ভালো পুরস্কার দেয়, তো পুরস্কারটা কিরকম হবে? আর যিনি আমাদের পালন কথা, যিনি আমাদের রব, তিনি যদি সিয়ামের প্রতিদান দেন, তাহলে এই প্রতিদানটা কি হবে? তো অবশ্যই আমরা ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে আমাদের সামনে, 2026 সালের হয়তো বা ফেব্রুয়ারি মাসে 18 তারিখ হবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই সবাই নিয়ত করবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজান মাস পৌঁছে দেয়, এবং আমরা যেন ভালোভাবে রোজা রাখতে পারি। অবশ্যই আল্লাহর দিনে আমরা আল্লাহর দিন কায়েম করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।